আল্লাহ নবী আমার ইহুদির হাতটা ধরে বলেছিলেন কিসের জন্য আপনার চোখে পানি, আপনি কেন আপনার চোখে কিসের জন্য পানি, আপনি কেন কাঁদছেন? ইহুদি ডাক দিয়ে বলেছিল কে তুমি, তোমার পরিচয়টা আমায় দাও। এখানে এত বাচ্চা আছে, এত ছেলে যুবক আছে, কেউ তো আমাকে জিজ্ঞাসা করে না, তুমি এসে আমায় জিজ্ঞাসা করলে কে তুমি, তোমার পরিচয়টা আমায় দাও। হে যুবকেরা, আল্লাহ ডাক দিয়ে বলেছিল আমি কেউ নয়, আমি হলাম আল্লাহর বেটা, আমি না কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই বলেছে ইহুদি আমার রাসূলুল্লাহকে কোলে তুলে তুলেছে, জোরে হবে না সুবহানাল্লাহ। বৃক্ষ তুমি কি জোরে বলো, ফলে ফলে তুমি কি, তোমার ব্যবহারে বুঝা আল্লাহ নবী আমার ইহুদিকে ডাক দিয়ে বলেছিল আপনি কিসের জন্য কাঁদছেন, আপনি কেন কাঁদছেন? আমি যে চোখে দেখলাম আপনি আবু জেহেলের বাড়ি দিয়ে হেঁটে হেঁটে আসছেন, কি ব্যাপারে একটু আমায় বলেন। ইহুদি ডাক দিয়ে বলেছিল কে তুমি, তোমার পরিচয়টা আমায় দাও। এই মক্কার জমিনে বহু ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, এখানে যুবকগুলো ঘুরে বেড়াচ্ছে, কেউ আমায় একবারও জিজ্ঞাসা করলো না আমার চোখে কিসের জন্য পানি, তুমি আমায় জিজ্ঞাসা করলে। আল্লাহ বলেছিল আমি কেউ নয়, আমি হলাম আল্লাহর বেটা, আমি আর কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেছিল হে মুহাম্মদ রে, আমি ইহুদি তোমায় জানিয়ে শুনে রেখে দাও, এই মক্কার জমিনে বহু মানুষ ছিল, বহু যুবক ছিল, তোমার আব্বা আব্দুল্লাহর মতন এত ভালো মানুষ গোটা মক্কার জমিনে না। তোমার আব্বা আব্দুল্লাহ এত ভালো মানুষ, তোমার আব্বার মধ্যে এত ভালো মানুষ মক্কা শরীফের দ্বিতীয় নেই, ছিল হবে। আল্লাহ নবী আমার থেকে নামলেন, কোল থেকে নেবে আল্লাহ নবী ইহুদির হাতটাকে ধরেছিল, আপনি কিসের জন্য কাঁদেন, আপনি কেন কাঁদেন? ইহুদি ডাক দিয়ে বলেছিল এ মুহাম্মদ শুনে রেখে দাও, আজ থেকে 16-18 বছর আগে সৃষ্টিকর্তা মালিক আমায় একটা কন্যা সন্তান দিয়েছিলেন, যেদিন আমায় কন্যা সন্তান দিয়েছিল আমি কিছু টাকা কিছু সোনা নিয়ে আবু জেহেলের কাছে আমানত রেখে গিয়েছিলাম। তুমি রেখে দাও, আমার সময় হলো, আমার মিয়ান বাচ্চা খরচ হয়ে যাবে, আমার যখন বয়স হয় বিয়ে হবে, বিয়ের ব্যবস্থা যখন হবে আমি মেয়ের বিয়ে দেব। মুহাম্মদ 18 বছর পরে আমি এসেছি, আবু জেহেল কি ওই টাকাটাকে সোনাটা চাইলো, ও আমায় না দিয়ে মেরে বার করে দিল। তাই আমি কাঁদতে যাচ্ছি, কি করে আমি আমার বিয়ে দেব, কি করে আমি আমার বিয়ে দেব? তাই আমি কাঁদতে যাচ্ছি। কোন নবী আমার দয়ার নবী, মায়ার নবী, জীবনে কাউকে চোখ দেখায় না, জীবনে কাউকে কোনো কথা বলে না, জীবনে কারোর উপরে রেগে যায় না, জীবনে আল্লাহ নবী তলোয়ার চালায় না, রাসূলুল্লাহ তলোয়ার চালাইলে কিন্তু ইহুদি খ্রিস্টান নাসারা রাসূলুল্লাহর উপরে আঘাত করে, আল্লাহ নবী আমার তলোয়ারটাকে নিয়ে তাদের উপর আঘাত না করে তাদের তলোয়ারটাকে আমার রাসূলুল্লাহ নিজে রুখে দিয়েছিলেন। আরে আমার নবী যদি তলোয়ার চালাতো, পৃথিবীতে একটা ইহুদি বেঈমান বাঁচতো? কথা বলে ওরা মেরেছে আমার নবী, কথা বুঝতে পারছেন? আমার নবী আত্মরক্ষা করেছে, আত্মরক্ষা যে কোন নবী আমার আল্লাহ নবী রাতের অন্ধকারে
মক্কা জমিন থেকে এক পা দু পা করে হেঁটে হেঁটে একা ফাঁকা মরুভূমির ময়দানে দাঁড়িয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে, আয় রব্বুল আলামিন আল্লাহ আমি মক্কা জমিনে কালেমার দাওয়াত দে, ওয়াহদানিয়াতের দাওয়াত দে, কুরআনের দাওয়াত দে, একত্ববাদের দাওয়াত দে। ও রব্বুল আলামিন আল্লাহ, কেউ আমার কথা শুনে না, কেউ আমার কাছে আসে না। যদি আমি মুহাম্মদ কারো কাছে যাই সে চলে যায়। আয় রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় জানিয়ে দাও, আমায় বলে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব, কার কাছে কুরআনের দাওয়াত দেব। আল্লাহ নবী আমার রাতের কারে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে। বীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার সহ্য করতে না পেরে আসমানের দরওয়াজা খুলে যায়, আসতে লাগে। আয় হাবিবে আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আজ জমিনে কালেমার দাওয়াত দেন, কুরআনের দাওয়াত দেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন। আয় হাবিবে আপনার কাছে কেউ আসুক না আসুক, আপনার কথা কেউ শুনুক না শুনুক, মনে ব্যথা নেবেন না, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। আয় হাবিবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আজ জমিনে কালেমার দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবেন, কুরআনের দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক না শুনুক, কোনো ব্যথা নেবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দেবেন, কুরআনের দাওয়াত দেবেন। আমি আল্লাহ আর সে বসে বসে আপনার দাওয়াত শুনব। আরো জোরে বলে, কার দিকে তাকাবে, কার দিকে তাকাবে, কে এলো আর না এলো, কে শুনলো, কোন দিকে তাকাবে। আপনি বলবেন আমি আল্লাহ শুনবো। জোরে হবে না সুবহানাল্লাহ। আমি যুবকগুলোকে বলেছি, জীবনে কোনো হাত শুনছেন আপনারা, যতদিন বাঁচবে জীবনে হাত যদি দরকার কিছু হয় রাতের অন্ধকার আমার আল্লাহকে বলবে, খোদার কসম আমার আল্লাহ বান্দার কলিজা পুড়িয়ে দেবে। জোরে বলো, খালি ব্যাগ নিয়ে যাবে আল্লাহর কাছে, খালি বস্তা দিয়ে যাবে। আমার আল্লাহর রহমত দিয়ে তোমার বস্তা ভরে দেবে, নিয়ে আসতে পারবে না। জোরে হবে, বান্দা দিলে ওই নে বলেন, আর আল্লাহ দিলে পুরো আল্লাহর কাছে। কার কাছে চাই? জায়গায় তুমি চাই যার মুখের দিকে তাকিয়ে বসে আছো জানবে তাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আল্লাহর কার কাছে? আল্লাহ নবী আমার ফজরের নামাজ পড়ে মসজিদে নববীতে কাতার দিয়ে বসে আছে। আল্লাহ নবী আমার শরীয়তের কথা বলে, কুরআনের কথা বলে, একত্ববাদের কথা বলে, তাওহীদের কথা বলে। না 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 না, আল্লাহ নবী বলেছিল, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেব, আমার ইন্তেকালের আগে, আমার ইন্তেকালের আগে ও বাবা সাহাবারা শিখে দাও, এরপর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। ও বাবা সাহাবারা শিখে দেন, যদি এরপরে দেখা হয় আল্লাহ পাকের দয়ার জান্নাতে দেখা হবে। কোন নবী আমার? আল্লাহ নবী মক্কা জমিনে বলেছিল, বাবা সাহাবারা, আলী রে, আমার রে, আমার ওরে, কাতারে বসে যাও। আল্লাহ নবী শরীয়তের কথা বলে, কুরআনের কথা বলে, একত্ববাদের কথা বলে, তাওহীদের কথা বলে। কাতারে সাহাবারা বসে আছে, শেষ কাতারে হযরত আবু বকর বসে আছে। কোন আবু বকর? নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, ও বাবা সাহাবা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম,
গোটা পৃথিবীর ঈমানদারের আমলের পাল্লাটা যদি একটা জায়গায় করা হয়, গোটা পৃথিবীর ঈমানদারের আমলগুলো যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের আমলকে যদি একটা পাল্লায় দেওয়া হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আবু বকরের আমলের পাল্লাকে ভারী করে দেবে। সেই আবু রাসূল বসে আছে কাতার কাতার সাথে সাহাবারা আবু বকর ঘুরে সেই রাসূল কথা বলছে, আবু বকর দেখছে রাসূল কথা বলছে, মনটা ভালো ভালো রাসূলুল্লাহ কোন একটা চিন্তায় আছে, কোন একটা পেরেশানিতে আছে। আবু বকর অনেকক্ষণ আস্তে আস্তে হুজুর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কি হইছে হুজুর? আমি আবু বকর দেখছি আপনি কথা বলছেন, আপনার মনটা ভালো নেই হুজুর, আপনি কোন একটা চিন্তায় আছেন, পেরেশানি আছেন। রাসূলুল্লাহ আবু বকরের দিকে তাকিয়ে না ঝাঝ করে কেঁদে ফেলেছে। আহা যে রাসূল কাঁদছে, আবু বকর কাঁদছে, আবু বকর হুজুর কাঁদছে, সমস্ত সাহাবাগুলো কাঁদছে। আহা রাসূল কাঁদতে কাঁদতে বলে আবু বকর এখানে আমার অনেক সাহাবা আছে, আমার ওমর আছে, আমার আলী আছে, আমার উসমান আছে, আমার অন্যান্য সাহাবা আছে। ও বাবা সাহাবারা, কেউ আমায় চিনতে পারলো না, কেউ আমায় বুঝতে পারলো না। আজকে দিনেতে আমার আবু বকর আমাকে ধরে ফেলেছে, কেউ আমায় ধরতে পারলো না, আমার মনটা খারাপ, কেউ বুঝতে পারলো না। আবু বকর ধরে ফেলেছে। নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর শুনে রেখে দাও, সামনে একটা দিন আসছে, আমি রাসূলুল্লাহ বুঝতে পেরে গেছি, আল্লাহ আমায় জানিয়ে দিয়েছে সামনে একটা দিন আসছে, এই মক্কা জমিন ছেড়ে আমায় মদিনা জমিনে চলে যেতে হবে। আবু বকর শুনে রেখে দাও, আজকে আমি মুহাম্মদ এইখানে বসে আছি, আর আল্লাহ আমায় দেখিয়ে দিয়েছে মক্কা জমিনে মদিনা শরীফে যেতে গেলে যে রাস্তা অলি গলি মেকা চূড়া পথ পাহাড় পর্বত খাল খাল থেকে পাশ দিয়ে রাস্তাটা আমার আমায় দেখাতে লেগেছে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে কথা বলে আর ছোট রাস্তাটা দেখি বলে আমার মনটা খারাপ লাগে। ও বাবা আবু বকর রে, কেউ আমায় বলতে পারে না, আমার আবু বকর আমায় ধরে ফেলেছে। আল্লাহ নবী বলেছিল, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সামনে একটা দিন আসছে, সামনে একটা দিন আসছে, এই মক্কা জমিন ছেড়ে আরে আপনারা সঙ্গী হয়েছে, চেনেন ওই তো বাবা বিবিআইর ঘাট, তুললে এসে বললাম আপনি আমাদের সঙ্গী, যে ওই খাওয়া দাওয়া করবেন। ওখানে কি লাগাচ্ছ? আগরবাতি? ও মশা, আর বলতো ভাঙরে তো মশাই ছাইলাম, ভাঙরে কিছু লোক হুজুর দেখা জ্বালাচ্ছে আর মশাগুলো জ্বালাচ্ছে। ঠিক বলছেন আসেন যে কথা বলছিলাম, আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, ও বাবা সাহাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সামনে একটা দিন আসছে, এই মক্কা জমিন ছেড়ে আমি মুহাম্মদ মদিনা জমিনে রওনা হয়ে যাব। বাবা সাহাবারা রেখে দাও, আবু বকর রেখে দাও, ওই দিন আমার কেউ সঙ্গী হবে না। ও বাবা আবু বকর রেখে দাও, ওই দিন তুমি আমার সঙ্গী হয়ে যাবে। আবু বকর ওই দিন তুমি আমার সঙ্গী হবে, অন্য কেউ সঙ্গী হবে। 6 মাস পরে
হুকুম হয়ে গেল আল্লাহ পাক অনেক বড় ঘটনা সবাই আপনারা জানেন অত বলতে পারবো না রাতের হযরত আলীকে বিছানায় শুইয়ে দিয়ে আল্লাহ নবী রাতের টুক 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 করে হেঁটে হযরত আবু বকরের বাইরে একটা ঠুকা দিলেন ফটা আর আস্তে করে বললেন দরজা ফাঁক দিয়ে আবু বকর ভিতর থেকে আওয়াজ আসছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ জোরে বলে আরো জোরে হবে না দরজা খোলা সঙ্গে আল্লাহ বলেছিলেন হে আবু বকর তুমি কি ঘুমাও নে আবু বকর ডাক দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে 6 মাস আগে আপনি আমায় বলেছিলেন আপনি আমার বাড়ি আসবেন আমি আপনার সঙ্গী হব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই 6 মাস আমি আবু বকর এক সেকেন্ড চোখের পাতা আমি বুড়াই না এক সেকেন্ড ঘুমাইনি 6টা মাস আল্লাহ নবী আগে যায় সঙ্গে হাজির আবু বকর আল্লাহ নবী আমার আগে যায় বহু লম্বা ঘটনা মক্কা ছেড়ে মদিনা জমিনের দিকে এগিয়ে যায় দুবার চার করে যায় পিছন দিকে তাকিয়ে মক্কা জমিনের দিকে তাকিয়ে ঝাঝার কাঁদে আবার দুবার চার যায় আবার কাবার দিকে তাকিয়ে ঝাঝার কাঁদে আল্লাহ নবী কান্না দেখে আল্লাহ নবী কান্না দেখে আমার আল্লাহ সহ্য করতে পারে না আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন আয় আমার হাবিব আজকে দিনে আপনি মক্কা ছেড়ে মদিনা জমিনের দিকে চলে যান আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় এগিয়ে যাচ্ছে আয় আমার আল্লাহ আয় রব্বুল আলামিন আমাকে যেতে মন চায় না আল্লাহ মক্কা জমিনে আমার জন্মস্থান এ মক্কা জমিনে কাবা চত্বরে আমি রাসূলুল্লাহ ঘোরাফেরা করে আমি রাসূলুল্লাহ কাবা চত্বরে বসে আয় আমার আল্লাহ এই মক্কা জমিনে আমায় জমিনে যেতে চায় না আল্লাহ নবী আমার এক পা করে যায় মক্কা জমিনে দিকে তাকিয়ে ঝারঝার করে কাঁদে দরওয়াজা খুলে যায় আওয়াজ আসতে লাগে আয় হাবিব রে আপনি কাঁদবেন না আজকে দিনে আপনি মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে চলে যান আমি আল্লাহ আমার জাত কসম করে বললাম সামনে একটা দিন আসছে আমি আল্লাহ পাক এই মক্কা জমিনকে আমি আল্লাহ আপনাকে নজরানা দিয়ে দেব সামনে দিন আপনি আজ চলে যান সামনে দিন আমি আল্লাহ মক্কা শরীফটাকে নজরানা দেব জোরে হবে না সুবহানাল্লাহ এখানে রাখ ভালো করে বোঝে রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়ে আছে সেই আবু বকর হুজুর কি হয়েছে আমার মনের ইচ্ছা আমি আপনাকে দাওয়াত করে খাওয়াবো জোরে হবে না সুবহানাল্লাহ আমি একদিন রাসূল বলছে আবু বকর একদিন আমি মুহাম্মদ তোমার দাওয়াত আজই কবুল করলাম চিল্লে বলতে বলতেন না আরো জোরে হবে না খুব ভালো করে বুঝেন আমি মুহাম্মদ দাওয়াত আজই কবুল করলাম জোরে বলে সুবহানাল্লাহ অনেক মানুষ আছে দরবারে গিয়ে ভাই আপনাকে দাওয়াত করব যদি মেদিনা হুজুর কি বলে হায়াত আপনার দাওয়াত করে আনতেন কথা বলেন না কেন যদি হুজুর আসতে আনতেন আসছে আনবে তো মহব্বতের ব্যাপার রাসূল বলছে যাও দাওয়াত করলো আবু বকর সুজুদে বাড়ি এসে বিবি সাহেবা বলছে ব্যাক দাও কেন আমি বাজারে যাব আজকে এমন একটা মানুষ দাওয়াত করেছি যে মানুষটা এর পরে আর পৃথিবীর অন্য কারো বাড়িতে মেহমান হবে না তার মানে আমি এমন একটা মানুষকে দাওয়াত করেছি যিনি এর পরে পৃথিবীর কোনো বাড়িতে দ্বিতীয় মেহমান হবে না তার মানে
রাসূল দুনিয়া থেকে বিদায় নেন, এই খবর আবু বকর জেনে গিয়েছিলেন। খুব জ্বালাচ্ছি ছেলেগুলো, সর এইখানে থাক ছাড়েন দাও ব্যাক। আমি আবু বকর মদিনার বাজারে খুঁজে কি নেবো চিন্তা করতে ঘুরে দেখছে একটা জেলে বিরাট একটা বড় মাছ বিক্রি করছে। আবু বকর মনে ভাবছে এই মাছটা নিয়ে যাই, এই মাছটা নিয়ে গিয়ে রাসূলুল্লাহকে রান্না করে নিজে হাতে খাওয়াবো। জোরে হবে না সুবহানাল্লাহ। মনে কেন মানুষের মনের আছে না কথা বলেন অনেকে আছে। ইমাম সাহেবকে প্রথম গাছের ডাবটা দিয়ে আসি, মওলানা সাহেবকে গরুদের প্রথম দুধটা দিয়ে আসি। ঠিক বলছেন না? কথা বলেন। মনে আছে কে কি বললো বাবা দেখা দরকার। ও কি বললো এই সব কিছু দেখো, নিজের কাজ নিজে মাথায় রাখতে হবে। আমার কবরে আমায় জবাব দিতে হবে, তোমার কবরে তোমায় জবাব দিতে হবে। হ্যাঁ, আমাদের কবরে একজন হাজী থাকবে, প্রত্যেকটা মুমিনের কবরে একজনই হাজী থাকবে, সেটা অন্য কেউ নয়, সেটা আমার রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। আমি প্রতি জায়গাতে আজও বলে যুবক রাসূলুল্লাহকে এইখান থেকে চেনো, এইখান থেকে নয়। যদি আপনার দিলে রাসূল থাকে, জাহান্নামের ক্ষমতা নেই ওই দিলকে আগুন পোড়াতে পারে। আপনার মনে যদি আমার রাসূল থাকে, অন্তর রাসূল থাকে, জানবেন পৃথিবী আপনার দুশমন হয়ে গেলেও আমার আল্লাহ আপনারই সম্মানকে বাড়াবে। জোরে হবে না? যেখানে মুহাম্মদ আছে ওইখানেই তো সম্মান আছে, যেখানে মুহাম্মদ ওইখানেই তো আল্লাহর জান্নাত। জোরে হবে না সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝেন। তো রাসূল বলছে আপনি কাঁদছেন কাকে? ইহুদিকে বলছে আপনি কাঁদছেন কেন? চোখে পানি কেন? বলছে জানো মুহাম্মদ, আমি কিছু টাকা সোনা আবু জেহেলের কাছে রেখে এসেছিলাম, তোমার চাচা। তারপরে বলছে গাছ একটা, ফল দুরকম, একটা বেগুন তাজা আর একটা বেগুন কানা। খুব ভালো করে বোঝেন। ইহুদি বলছে মুহাম্মদ, তোমার আব্বা গোটা মক্কা শরীফের মধ্যে সবথেকে ভালো মানুষ ছিল, অত ভালো মানুষ গোটা মক্কার দ্বিতীয় জীবনও হবে না। জোরে হবে না? তারপরে বলছে আর তোমার চাচা আবু জেহেল এরকম শয়তান লোক গোটা আরবের মধ্যে একটাও নেই। তাহলে গাছ একটা, ফল দুরকম, কানা বেগুনের টেরা খদ্দের আছে না নাই? জোরে বলে ওটা জীবনে ভালো বেগুন কিনবেন, খুঁজে ওই কানা বেগুনটাই ওই ভালো জানে যে 1 কিলো ভালো 20 টাকা, 1 কিলো কানা বেগুন 5 টাকা। ও আর্ধেকের বেশি বাস চলে যাবে, ওটাও দেখছে। ওটাকে দেখছেন, ভালো করে বোঝেন। ইহুদি বলছে জানো মুহাম্মদ, তোমার আব্বা কত ভালো চাচা। তারপরে ইহুদি বলছে কি মেয়েটা বলো দেখি, 18 বছর বয়স। রাসূলুল্লাহ বললেন চলেন আপনি চলেন, আমি আপনার টাকাটা আবু জেহেলকে আদায় করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ। ইহুদি চিন্তা করে প্রথমবারের টাকা চাইছে মেরে, জোরে বলে মেরে তাড়িয়ে দিয়েছে। আবার মুহাম্মদকে সাথে নিয়ে যায়, আর এমনি মুহাম্মদের দুশমনকে, জোরে বলে আবু জেহেল যদি মুহাম্মদকে সাথে নিয়ে যায় তাহলে মারের স্পিডটা বাড়বে না কমবে? জোরে বলে
বারবে একে পুরো শুনে যাচ্ছি করছি আবার যদি অন্য কিছু ভাইয়ের বাইরে যায় অসুবিধা আছে না নাই খুব ভালো করে বোঝে তা ইহুদি বলছে না আমি যাব আর রাসূল বলেছে যাও আমায় যেতে হবেই কেন ন্যায় বিচার পাইয়ে দেওয়ার কাজ আমার আল্লাহ রাসূলুল্লাহকে দিয়েছিলেন জোরে বলে আরো জোরে হবে না আমার নবীর সামনে জীবনে কোনো অন্যায় হয়নি আর যা অন্যায় হয়েছে নবী আমার দাঁড়িয়ে তার প্রতিবাদ করেছে জোরে হবে না ইহুদি যাবে না আমার নবী ছাড়বে ইহুদি যাবে না আমার নবী ছাড়বে রাসূলুল্লাহ ইহুদি হাতটা ধরে বাচ্চা নবী আমার টেনে নিয়ে চলে ছোটওয়ালা লিখছে অত ইহুদি অত লম্বা টেনে রেখে যাবে না বলে টেনে রাখছে কিন্তু ইহুদি আমার রাসূলকে পারছে না জোরে হবে না আরে ওটা আমার নবী টানছে না টানছে তো স্বয়ং আমার আল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ যে আল্লাহ তো বলে দিয়েছে মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতেই রাজি আরে যুবক গোটা পৃথিবীর যত নবী আছে সব নবীর মুজিজার একটা পাল্লায় চাপানো হয় আর আমার রাসূলের মুজিজা যদি একটা পাল্লায় চাপানো হয় আল্লাহ আমার নবীর পাল্লাটাকে ভারী করে দেবে জোরে হবে না বাবাজি আমার নবী জান্নাতের মালিক জোরে বলুন মালিক আল্লাহ জান্নাত তৈরি করেছে মুহাম্মদকে দিয়ে দিয়েছে মুহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে আমার আল্লাহ ওইটাকে কবুল করে নেবে জোরে বলে তো যাবে না টেনে নিয়ে দিয়েছে টেনে যাচ্ছে আবু জেহেল ভাই এইখান থেকে দূরে বাড়ি আর এইখানটা উতবা উতাইবা সাইবা আবু লাহাব এরা সব বসে ভাবছে আজকে মুহাম্মদ আবু জেহেলের বাড়ি যাচ্ছে আজকে দেখব আবু জেহেল মুহাম্মাদের সঙ্গে কি ব্যবহারটা করে দেখো চাচা ভাই দুশমনি আছে না মিল মোহাম্মত আছে আজকে আমরা দেখি আবু জেহেল কি আর আবু জেহেল মনে হচ্ছে আজকে মুহাম্মদ আসছে এমন যদি করব জীবনে আমার সামনে দ্বিতীয়বার মুখ দেখাতে পারবে আর আমার আল্লাহ বলছে আজকে মুহাম্মদের সম্মানকে আমি আল্লাহ নিজে বাড়িয়ে দেব জোরে হবে না আর আমার রাসূল মনে ভাবছে যেমন করে ইহুদি মালটাকে কথা বলা আদায় করে দেব আর ইহুদি মনে কি ভাবছে প্রথমে গিয়ে তো মার খেয়ে এবার মানে আমাকে এই ফেলে যাচ্ছে মেরে তাহলে যে যা সেটা কিন্তু সম্মানটা দেয় জোরে বলেন তা খাজা গিরিবে নামাজ বলছে 12 এই তোদের ওই আগুনটা আমার পায়ের খরমটাকে পোড়াতে পারবে 12 জন বলছে মার তো খাওনি হ্যাঁ আগুনে কাট দিবে না খাজা বলছে তোদের যদি আগুন আমার খরম পোড়াতে না পারে তাহলে তোরা আমার হাত দিয়ে ঈমানে কালেমা বলে মুসলমান হয়ে যাবি জোরে বলবে না 12 জন বলছে আগুনে কাট দিলে তাই হবে আমাদের শোবে বারাত চলে গেল কথা বলেন না তাহলে আমাদের নতুন খাতা চালু হয়েছে না কথা বলেন নতুন খাতাতেই তো দুদিনের মাথায় ইনশাআল্লাহ জান্নাতের বাগান লেখা থাকবে না সামনে একটা শুরু যা বেশি দিন নেই আজ 10 দিন তারিখ আর মোটামুটি 13-14 দিন পরেই সামনে এক মাস রোজা রাখা হবে তো একদম এক মাস রোজা রাখা হবে বাপ একটা রোজা কামাই করলে যদি ইচ্ছা করে কামাই করে পরিবর্তে কটা 60টা কিভাবে রাখতে হবে এই মাসে 10টা হ্যাঁ এক টানা রাখতে হবে এক টানা 50 রেখেছেন 52 54 গিয়ে একটা মিস হয়েছে কি হবে
আবার ও আমার মনে হয় যে বেটা একটা করে রোজা কামাই করে সে মনে তো আর একটা সাতটা রাখতে পারবে মনে হচ্ছে কি কথা বলেন না কেন? হ্যাঁ আমি জানি প্রথম 2-3 দিন কষ্ট হবে না জোরে বলে এই তো আমরা শোয়ে বেড়াতে রোজা রাখেন না আপনারা সবাই আল্লাহর রহমতে আমিও তিনটে রেখেছি কেউ দুটো রেখেছি কেউ প্রতি মাসে একটা দুটো রাখি চারটি ছটা রাখি না মাথায় রাখতে হবে প্রথম 2-3 দিন কষ্ট হবে 4 দিন কষ্ট হবে কিন্তু আস্তে 4 দিন পরেই দেখবেন আপনার সেট হয়ে যাবে কখন ফজর হচ্ছে কখন জোহর হচ্ছে কখন ইশা হচ্ছে আর কখন ইফতারি হচ্ছে আপনি বুঝতেই পারবেন না রোজাদারদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হয় জোরে হবে না আমার এই রমজান মাস এসেছে দেখছে নাম আনন্দ হরিপদ নাম নরেন মোহন সুরেন নাম গণেশ নাম সুকুমার মাথায় দিয়ে পাঞ্জাবি করে ইফতারি পার্টিতে বসে খেয়ে চলে গেল ঠিক বলেন কথা বলে আর এর মধ্যে কিছু আছে জীবনে খায়নি হ্যাঁ সেই ওই ইফতারিতে গিয়ে বেঈমান বেদিনদের পয়সায় রোজা যুবক ফজর থেকে শুরু করে হ্যাঁ ফজর থেকে শুরু করে রোজা নিয়ে রোজা রাখলে ফজরের নামাজ পড়লে জোহর করলে আসর করলে আর বেদিনদের পয়সায় ইফতারি করেছো যুবক পানিটা দিয়ে যদি ইফতারিটা হলো দেখবা আমার আল্লাহ তোমার সম্মান এমনি বাড়িয়ে দেবে জোরে হবে না সুবহানাল্লাহ আরো জোরে হবে সুবহানাল্লাহ 10টা বাচ্চার বারাবনি ভাই একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবী শানে মহব্বতে সালাম ইয়া নবী সালাম মাশাআল্লাহ তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়েদা ওয়াজাবা শুরু আলাইনা মাদাদা লিল্লাহি ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে